ভাই এরকম একটা এরিয়াতে আসলাম, কই আসলাম আমি? সাকিব ভাই, এটা কই গেলাম ভাই? আমি তো মনে হলো স্বর্গ থেকে ঘুরে এলাম। হ্যাঁ, ভয়ঙ্কর হইলে হইতে পারে, কিন্তু এত সুন্দর যে জায়গায়, সে জায়গায় একটু ভয়ঙ্কর হওয়া দরকার। প্ল্যান হচ্ছে আজকে 2-3টা বাইক দেখবো, তো যদি পছন্দ হয়ে যায় তাহলে আজকে অ্যাডভান্স করে যাব। তাহলে ভাই একটু করে দেখি রাস্তায় আমি। হ্যাঁ, ওকে। ভাইয়ের নাম যেন কি? নয়ন ভাই না? তো এই জিক্সার অ্যাসেপ্টার কন্ডিশন ভালোই, একদম ফার্স্ট লটের গাড়ি, বাট অনলি হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন বের হয়েছি একটা পুরাতন বাইক কেনার উদ্দেশ্যে। আমার জন্য না, আমার ওয়াইফের কাজিন, ওর মামাতো ভাই। উনি নর্মালি বিদেশ থাকে, তো আমাকে অনেকদিন আগে থেকে বলতেছে, ভাই আমি দেশে আসলে কয়েকদিনের জন্য একটা স্পোর্টস বাইক কিনবো, আমাকে কিনে দিয়েন। তো আমি বলছি আপনি ইনশাল্লাহ আসেন, তারপরে কিনে দেবো। তো উনি আসছে কয়েকদিন হইলো, তো আজকে যাচ্ছি জিক্সার এসএফ বাইক দেখার জন্য। তো কয়েকটা বাইক দেখবো, দেখি কোনটা পছন্দ হয়। তো ভাই আমার জন্য স্ট্যান্ডে এসে অপেক্ষা করতেছে। এই তো পেয়ে গেছি। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো? একবারে চলে যায় নাকি বসবেন এদিকে কোথাও? আচ্ছা, হেলমেটটা পরে না, এদিকে আসেন। লাগছে? তো আমার ওয়াইফের মামাতো ভাই, ওনার নাম হচ্ছে সুমন ভাই। তো সুমন ভাইকে রিসিভ করলাম কিছুক্ষণ আগে। তো এখন ওনার জন্য জিক্সার এসএফ একটা বাইক দেখতে যাচ্ছি সোনারগাঁ বারোদি এরিয়াতে, বারোদি বাজার। তো উনি নর্মালি বিদেশে থাকে, ওনার দেশে আসছে কয়েক মাসের জন্য। বাইকের প্রতি যতটুকু বুঝলাম যে অনেক আকর্ষণ আছে, তো এই জন্য আসছে। মাত্র 4-5 দিন হয়েছে। 4-5 দিন হয়েছে আসার পর থেকে জ্বর ঠান্ডা, কারণ ডিফারেন্ট ওয়েদার, একটু অ্যাডজাস্ট হইতে সময় লাগছে। জ্বর ঠান্ডা ভালো হইতে পারে নাই, বাইক কেনার জন্য পাগল হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক যাচ্ছি। প্ল্যান হচ্ছে আজকে 2-3টা বাইক দেখবো, তো যদি পছন্দ হয়ে যায় তাহলে আজকে অ্যাডভান্স করে যাব, অথবা একসাথে নিয়েও যেতে পারি। আমরা আসলে শিওর না, আগে দেখি। তো আমার আবার বাম পাশের লুকিং গ্লাসটা কেউ একজন দুষ্টামি করে হয়তো বা খুইলা ফেলছে। তো আজকে বাম পাশের লুকিং গ্লাস ছাড়াই চালাতে হচ্ছে বাধ্য হয়ে। আমি এটা জানতাম না, এটা একদমই ঠিক না লুকিং গ্লাস ছাড়া বাইক ড্রাইভ করা। কিন্তু কেউ একটা পার্কিং থেকে হয়তো বা কোনো বাচ্চারা হইতে পারে এটাকে খুইলা ফেলছে। এখন যাচ্ছি সোনারগাঁ বারোদের দিকে। তো ওনার আবার পছন্দ হচ্ছে ব্ল্যাক কালার বাইক, R15 নেক আর জিক্সার এসএফ নেক, ব্ল্যাক নেওয়ার চিন্তা ভাবনা। তো আমরা বারোদি বাজার চলে আসছি। ওই যে সামনে এই ভাই, এই ভাইয়ের জিক্সার এসএফটা দেখবো, ঢাকা মেট্রো ল 22 সিরিয়াল। ভারত এরিয়াটা সুন্দর। তাহলে ভাই একটু করে দেখি রাস্তায় আমি। হ্যাঁ, ভাইয়ের নাম যেন কি? নয়ন ভাই না? তো একটা গাড়ি দেখতে আসলাম বারোদিতে। এটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁ বারোদি। তো এই জিক্সার অ্যাসেপ্টার কন্ডিশন ভালোই, একদম ফার্স্ট লটের গাড়ি, বাট অনলি 20,000 কিলোমিটার চলছে এই গাড়িটা। একদম ফার্স্ট লটের গাড়ি। উনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, পল্লী বিদ্যুতে কাজ করে। তো এই জন্য ওনার অফিস সবসময় বাসার কাছাকাছি উনি পজিশনে থাকে, যার কারণে ওনার বেশি একটা ড্রাইভ করা পড়ে না। তো গাড়িটার কন্ডিশন ভালো, কিন্তু কিটের কালারটা কেমন যেন নষ্ট নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে একটা সমস্যা। আর ইকুরিয়ার কাগজ করা। ইঞ্জিন কন্ডিশন পারফেক্ট আছে মনে হইতেছে। দেখ, অ্যাভারেজ ব্রেক, তারপরে কন্ট্রোলিং, এভরিথিং অল রাইট। উনি সম্ভবত গাড়িটা ঠিকমতো সার্ভিস করায় না। উনি যদি গাড়িটা ঠিকমতো সার্ভিস করাইতো আমার কাছে মনে হয় এটার পারফরমেন্স আরও ভালো থাকতো। এই হচ্ছে আজকের এটার ডিটেলস। তো এখন আমরা আরেকটা গাড়ি দেখতে যাব। সুজুকির গাড়িগুলোর ইনিশিয়াল পাওয়ার চমৎকার।
তো গাড়িটা ফার্স্ট লটের গাড়ি, তারপরে উনি এই গাড়িটার দাম চাচ্ছে 2,48,000 টাকা। যদি এটা আস্কিং প্রাইস, কিন্তু ওনার কথা শুনে মনে হইলো উনি 2,40,000-এর নিচে দিবে না। তো এই জন্য আমাদের আরও 2-1টা গাড়ি কম্পেয়ার করা লাগবে। এমনিতে ইঞ্জিন রেসপন্স আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট, তবে আপনি একটু মেনটেন করলে এই সুস্থ থাকতো না একদমই। তো 2020 মডেলের জিক্সার SF FI ভার্সন গাড়িটা এখন দেখা, আবার আরেকটা গাড়ি দেখতে যাচ্ছি। তো এই গাড়িটা যেই ভাইয়ের ছিল ওনার নাম হচ্ছে নয়ন ভাই, উনি একজন সরকারি কর্মকর্তা। তো গাড়িটা একটু ওল্ড পুরাতন, সেই অনুযায়ী দামটা উনি বেশি চাচ্ছে। আমরা আজকে আরেকটা R15 ব্ল্যাক কালার দেখবো, আর জিক্সার SF। তো 3টা গাড়ির মধ্যে চিন্তা ভাবনা করে যে কোনো একটা গাড়ি নেওয়ার প্ল্যান আছে। তো এখন যাচ্ছে সোনারগাঁ এরিয়া আরেকটা এরিয়াতে, এটা হচ্ছে মেঘনা ব্রিজের গোড়ায় জামালদি এলাকার নাম হচ্ছে জামালদি। তো জামালদিতে যাচ্ছি। তো এখন জামালদি যাচ্ছি, মেঘনা সেতু টোল প্লাজার সামনে আছি। বুঝলাম না, মেঘনা সেতুতে টোল দিলাম না, ঢুকে গেলাম, ওরাও কিছু বললো না। তো জামালদি হচ্ছে মূলত এই মেঘনা সেতু পার হয়ে ওই পারে হাতের একটু সামনে, যে হাতের ডান দিকে একটা এলাকা। তো জামালদি যে আরেকটা জিক্সার SF দেখবো, FI ইঞ্জিন। তো দেখি এটার কন্ডিশন কেমন। তো সাকিব ভাইয়ের এখানে চলে আসছি, এই গাড়িটা এখন দেখবো। হ্যাঁ, তো সাকিব ভাইয়ের গাড়িটা এখন দেখবো কি অবস্থা। ওনার গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, নতুন দেখা যাচ্ছে। তো আমার ক্যামেরায় আবার চার্জ প্রায় শেষ হয়ে গেছে, তো এই জন্য কতটুকু ভিডিও করতে পারি জানি না। তো আমরা এখন হাইওয়েতে আছি, তো ভাবলাম গাড়িটা একটা নীরব জায়গায় দেখলে ভালো হয়। তো ভাই বললো হামদর্দ জেনারেল হাসপাতাল, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এটার ভিতরে বললো যে আসেন এটার ভিতরে বৈশা গাড়িটা দেখি। ও হামদর্দ হসপিটাল অনেক বড় করছে দেখা যায়। আমি তো প্রথম আসলাম এখানে, মাঠের ভিতরে দাঁড়াই নাকি। তো ভাই কেমন আছেন? আপনারা অনেক লেট করে দিলাম। আমরা তো আরেক জায়গায় গেছিলাম, দুইটা মানে আসলাম যেহেতু ভাবলাম 2টা গাড়ি দেখা যায়। তো আমার ক্যামেরায় বেশি একটা চার্জ নাই, তো সাকিব ভাইয়ের গাড়িটা চালায় দেখবো এখন। এটার বয়স হয়েছে অলমোস্ট 2 ইয়ার্স, 2022-এর মেয়ের দিকে কেনা হয়েছিল। তো হামদর্দের ভেতরের এটা খুবই সুন্দর। ও মাই গড, এরিয়াটা তো অস্থির দেখা যায়, খুবই চমৎকার একটা এরিয়া এটা। ভাই এটা কই আসলাম আমি? হাই হাই, কই আসলাম? স্বর্গে চলে আসলাম। এই পাশে লেক, আর এই পাশে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের একটা এরিয়া, গাছ লাগানো সারিবদ্ধভাবে। কি পরিমাণ ঠান্ডা ওয়েদার, ইম্পসিবল টু ডিসক্রাইব। ভাই আমি কই আসলাম? এটা মানে ভাই প্রাণটা জুড়াই গেল। আমি বাইকটা আসলে টেস্ট রাইড দেওয়ার জন্য ভাবলাম পাকা রাস্তায় দেবো, একটু অফ রোডে দিই। খুবই চমৎকার লাগলো ভাই দেখে। তো আর একটু সামনে যাই, কি অবস্থা ভাই। এরকম একটা এরিয়াতে আসলাম, কই আসলাম? জায়গাটা তো ভাই চমৎকার, জায়গাটা খুব সুন্দর, এই জন্য বসে আড্ডা দিতেছেন। যাক, জায়গাটা খুব পোষাইলো। গাড়িটার এই অয়েল এটা এই জায়গায় বাজে দেখা যাইতেছে। ব্রেক অয়েলের যে বক্সটা, ব্রেক অয়েলের বক্সটা ভাইজরের মধ্যে বাজে, মানে ওয়াইন্ডশিল্ডের যে ভাইজরটা এটার মধ্যে বাজে। হর্ন বাজতেছে না, কারণ কি বুঝলাম না। সাকিব ভাই এটা কই গেলাম ভাই? আমি তো মনে হলো স্বর্গ থেকে ঘুরে এলাম। হ্যাঁ,
ভয়ঙ্কর হইলে হইতে পারে, কিন্তু এত সুন্দর যে জায়গায় সে জায়গায় একটু ভয়ঙ্কর হওয়া দরকার, আর নাহলে মানুষের ভিড় দিয়ে ভরে যাবে। হ্যাঁ ভিতরে গেছিলাম, একদম মনে করেন যে খালটার পাশে, এত ভালো লাগলো জায়গাটা। তো যাই হোক, আজকে এই লাস্ট 3-4 ঘন্টা ঘোরাঘুরি করে 3টা গাড়ি দেখলাম। তো এখন রাতের বেলা সিদ্ধান্ত নেব যে কোন গাড়িটা নেব, যে কোনো একটা গাড়ি নেব। তো একটার দাম চাইলো 2,65,000 টাকা, আরেকটা চাইলো 2,45,000 টাকা। আর এই দুইটার মধ্যে যে কোনো একটা নেওয়ার প্ল্যান আছে। তো পরবর্তীতে যেটা নেই জানাই দেওয়া হবে। তো এখন আমার ক্যামেরা কিছুক্ষণের মধ্যে অফ হয়ে যাবে। তো ইনশাল্লাহ পরে কথা হবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।